আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা অনেকটাই যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। অনেকেই বিভিন্নভাবে ধারণা করছেন যে প্রকৃতপক্ষে এটি একটি যুদ্ধ হয়ে যেতে পারে এবং এখান থেকে হয়তোবা একটি ছায়াযুদ্ধ সৃষ্টি হবে এবং সেই ছায়াযুদ্ধ থেকে পরবর্তীতে একটি বৃহৎ যুদ্ধ কিংবা ৩য় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা অনেকে বিশ্লেষণ করছেন। তবে এখানে ৩য় বিশ্বযুদ্ধ হবে কিনা এটা নিয়ে কেউ কিন্তু এখনো সঠিকভাবে কোনো বিশ্লেষণ করতে পারেননি। সবাই অনুমান করছেন মোটামুটি। আবার এই যে ছায়াযুদ্ধ, এই ছায়াযুদ্ধ নিয়ে প্রসঙ্গত যে বিষয়গুলো তুলে এনেছেন, সেটি মূলত আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি। আবার এদিকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে করিডোর সংক্রান্ত একটি জটিলতা। এই সকল বিষয়বস্তু মিলিয়ে কিন্তু একটি ছায়াযুদ্ধের কথা বলা হচ্ছে। আবার ওইদিকে চীন, ভারতের যে সেভেন সিস্টার রয়েছে, সেই সেভেন সিস্টারের উপর তাদের দীর্ঘদিনের একটি নজর রয়েছে বলে অনেকেই মনে করছেন। সুতরাং এখানে পাকিস্তানের সাথে ভারতের যদি যুদ্ধ বেঁধে যায় সম্পূর্ণরূপে, তাহলে এই যে ছায়াযুদ্ধ কিংবা ৩য় বিশ্বযুদ্ধ এই সব কিছুর পাশাপাশি ভারতের এই সেভেন সিস্টার দখল করার জন্য কিন্তু চীন তৎপর হবে। এই সকল বিষয়বস্তু মিলিয়ে কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশকে প্রসঙ্গ করে বিভিন্ন ধরনের পোস্ট করছে বা গণমাধ্যম বিভিন্ন ধরনের নিউজ প্রচার করছে। এর মধ্যে একটি নিউজ সম্প্রতি নজরে আসলো এবং সেটি হচ্ছে দ্য ফার্স্ট পোস্ট লিখেছে যে চীন এবং পাকিস্তানের পাপেট হিসাবে কাজ করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশ। এখন এখানে বাংলাদেশ বলেছে কারণ বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকারের কারণেই কিন্তু বাংলাদেশ চলছে। সুতরাং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম তারা উল্লেখ করেছে এবং বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা চালাচ্ছে তারা চীন এবং পাকিস্তানের পাপেট হিসাবে কাজ করছে এবং তারা যে বিষয়বস্তুগুলো বলছে সেটিই প্রকৃতপক্ষে বাংলাদেশ করছে বা বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এখানে বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতির কথা তারা বর্ণনা করেছে যে এই যে ছায়াযুদ্ধ, এই ছায়াযুদ্ধ যদি বেঁধে যায় তাহলে মার্কিনিরা যদিও ভারতের পক্ষে অবস্থান করছে, তবে তাদের যে স্বার্থ সেই স্বার্থের জন্য তারা করিডোর ব্যবহার করবে এবং সেখানে ভারতেরও যদি স্বার্থ থেকে থাকে তাহলে মায়ানমারের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হবে। কিন্তু চীন এবং পাকিস্তানের মদদে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের যে সকল অঙ্গরাজ্যগুলো রয়েছে, বিশেষ করে এই সেভেন সিস্টার দখলের একটি পরিকল্পনা তৈরি করছে। এবং এটি মূলত তারা কেন বলছে? তারা তাদের পোস্টে বর্ণনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই কিন্তু এই যে সেভেন সিস্টার নিয়ে একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আবার এখানে বাংলাদেশের বেশ কিছু সাবেক সেনা কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যে পাকিস্তানে যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় যদি ভারত পাকিস্তানকে অ্যাটাক করে, তাহলে বাংলাদেশ যেন সেভেন সিস্টার দখল করে নেয় বা বাংলাদেশ যেন সেভেন সিস্টার অ্যাটাক করে। এবং এখানে চীনের সর্বোচ্চ সমর্থন বাংলাদেশ পাবে। এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো কিন্তু তারা তাদের যে আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলে প্রকাশ করেছে এবং বাংলাদেশকে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এই কথাটি স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস চীনের কথা মতো চলছেন এবং পাকিস্তানের কথা মতো চলছেন। এবং এর পরপরই যে বিষয়টি তারা তুলে এনেছে সেটি হচ্ছে এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের নিরাপত্তার জন্য বিষয়টি খুব একটা ভালো হবে না। কারণ পাকিস্তানের মদদে যদি বাংলাদেশ চলে তাহলে পাকিস্তান যেভাবে হামলার শিকার হচ্ছে কিংবা পাকিস্তান যেভাবে জঙ্গিবাদ চর্চা করছে, উগ্রবাদের চর্চা করছে অথবা পাকিস্তানের যে একটি নীল নকশা বা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তারা চাচ্ছে বাংলাদেশকে দিয়ে বাস্তবায়ন করাতে। এখন বাংলাদেশকে দিয়ে যদি তারা বাস্তবায়ন করানোর চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশের মধ্যে যদি পাকিস্তানের উগ্রবাদী যারা রয়েছে তারা যদি ঢুকে যায় এবং ভারতের যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো যদি দখল করার চেষ্টা করে তাহলে ভারত এখানে কোনোভাবেই কিন্তু বসে থাকবে না, বরঞ্চ ভারত এর জবাব দিবে। যদিও এখানে বিশ্লেষকের যে তথ্য তারা তুলে এনেছে সেই তথ্যে তারা বলেছে যে ভারত কখনোই বাংলাদেশের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে চায় না বা এটি ধূলিসাৎ করতে চায় না। তবুও যদি এ ধরনের ঘটনা ঘটে বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশও কিন্তু এই বিষয় থেকে ছাড় পাবে না। এখন প্রকৃতপক্ষে তাহলে কি করার বা কি পরিকল্পনা? এখানে গিয়ে কিন্তু
ভারতের যে সকল বিশ্লেষকদের বর্ণনা এই গণমাধ্যমটি তুলে এনেছে, সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনোভাবে ফেরত যেতে পারেন কিংবা বাংলাদেশের যে সরকার ব্যবস্থা রয়েছে, সেই সরকার ব্যবস্থায় যদি গিয়ে বসতে পারেন, তাহলে এই বিষয়বস্তুগুলো অনেকটাই জটিল আকার থেকে স্বাভাবিক আকারে চলে আসবে। বিগত ১৫ বছর যেভাবে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছে, সেভাবে দেশ পরিচালনা করার কারণে কিন্তু বাংলাদেশ নিয়ে যেমন পশ্চিমারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি, কিংবা এই যে ছায়াযুদ্ধ, ৩য় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশ, পাকিস্তান, চীন ঘিরে যে সকল বিষয়বস্তু এখন ঘটছে, সেই সকল বিষয়বস্তু কিন্তু কোনোভাবে সংগঠিত হয়নি। যদিও প্ল্যান করা হচ্ছিল বা পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু এগুলো সংগঠিত হয়নি বা বাস্তবে সংগঠিত হয়নি। তো বিশ্লেষকরা এরকমভাবে বলছেন যে আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে, একইভাবে পাকিস্তানকে চীন ইন্ধন দিচ্ছে। এবং এদিকে চীন কিন্তু মিয়ানমারের সাথেও একটি সখ্যতা তৈরি করেছে। আবার আমেরিকা বাংলাদেশের মধ্যে দিয়ে একটি করিডোর দিয়ে মিয়ানমারের সাথে এক ধরনের ছায়াযুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু এগুলো প্রকৃতপক্ষে শেখ হাসিনা যখন ছিলেন তখন ছিল না। এবং সেই বিশ্লেষকরা এই গণমাধ্যমকে জানান যে শেখ হাসিনাকে যদি ভারত পুনরায় বহাল করতে পারে বা ফেরত দিতে পারে বাংলাদেশে, তাহলে এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে। এবং এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেলে যেমন ভারতীয় নিরাপত্তার জন্য একটি সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে, ঠিক একইভাবে বাংলাদেশের যে বিষয়বস্তুগুলো ঘটছে, সেই বিষয়বস্তুগুলো স্বাভাবিক হয়ে যাবে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে ভারত পাকিস্তান তো ইতিমধ্যে যুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে। তাহলে কিভাবে প্রকৃতপক্ষে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ফেরাবে বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন? এটি একটি কূটনৈতিক প্রক্রিয়া, এবং কূটনৈতিক প্রক্রিয়া আসলে কিভাবে সংগঠিত হবে সেটি বিশ্লেষকরাও কিন্তু সঠিকভাবে ধারণা করতে পারেন না। এখন দেখা যেতে পারে যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় কিন্তু এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এখন যদি ভারত কোনোভাবে কোনো ধরনের স্ট্রাইক করা শুরু করে, যেভাবে পাকিস্তানে করেছে, সেভাবে বাংলাদেশেও যদি করা শুরু করে, তাহলে বাংলাদেশ এখানে জবাব দিতে হবে। এবং জবাব দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টি আরো জটিল হয়ে যাবে। এবং এখানে জোর করে হলেও দেখা যাচ্ছে যে ভারত একটু বল প্রয়োগ করা শুরু করবে। কারণ ভারতের পক্ষে কিন্তু মিত্রশক্তি রয়েছে আমেরিকা। যাই হোক, এখানে বলের প্রসঙ্গ আমি বাদ দিলাম। এখানে আরো অন্যান্য কিছু কৌশল রয়েছে। বিশেষ করে বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করা, বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি করা, এবং বাংলাদেশের জনগণ যদি বিক্ষিপ্ত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে যায় কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে যায়, এবং তারা যদি একইভাবে দাবি উঠাতে শুরু করে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাকে আমরা বহাল চাই। এই ধরনের বিষয়বস্তু যদি চলে আসে জনমতের কাছ থেকে, তাহলে ভারত এখানে সম্পূর্ণরূপে আন্তর্জাতিক যে সকল মহল রয়েছে, সেই সকল মহলে কিন্তু চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে বহাল করতে সক্ষম হয়ে যাবে। এখন বিশ্লেষকরা প্রকৃতপক্ষে আসলে এই বিষয়টি নিয়েও চিন্তা করছেন, আবার অন্যান্য অপ্রাসঙ্গিক যে সকল বিষয় রয়েছে সেগুলো নিয়েও চিন্তা করছেন। তবে আমার মনে হয় না যে শেখ হাসিনাকে সরাসরি কোনো আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে এদেশে ক্ষমতায় বসানো যাবে। সেটি ভারত যদি চায় তাহলে হয়তোবা সম্ভব। কিন্তু যদি বাংলাদেশের জনগণ যদি এখানে সমর্থন না করেন কিংবা আন্দোলন গড়ে না তোলেন, তাহলে এটি আসলে প্রকৃতপক্ষে সম্ভব হবে না। এখন তাদের পরিস্থিতি বা তাদের স্বার্থ রক্ষার্থে বিশ্লেষকরা যেভাবে এই গণমাধ্যমকে জানিয়েছেন, সেভাবে তাদের স্বার্থ রক্ষা, তাদের দেশ বাঁচাতে যদি তারা এটি করে, তাহলে সেটি হবে অন্য ধরনের একটি কার্যক্রম।